নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। দুর্গাপুজো তো এসেই গেল। দুর্গাপুজোর সময় বাঙালিদের নিরামিষ রান্নার শেষ নেই। তো চলুন আজকে একটা নিরামিষ পনিরের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখা যাক। 500 গ্রাম পনির আমি মার্কেট থেকে নিয়ে এসেছি। পনিরটা এইরকম সাদা পনির কেনার চেষ্টা করবেন। সাদা পনিরগুলো খুব সফট হয়। পনিরগুলোকে আমি চৌকো শেপে কেটে নেব। একটু বড় বড় চৌকো শেপ করে কেটে নেবেন, তাতে দেখতেও ভালো লাগে আর পনিরটা ভেঙেও যায় না। এই রকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। পনিরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার মেন যে আমাদের রান্না সেটাতে যাওয়া যাক। 1/2 ইঞ্চি আদা নিয়েছি। আদাটাকে একদম মিহি করে এইভাবে কুচো কুচো করে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কাটাও সেম প্রসেসে কেটে নেব। আদা আর কাঁচা লঙ্কার কুচি রেডি। এইরকম মিহি করে কেটে নিতে হবে। 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটার মাথাটা একটু কেটে বাদ দিয়ে দেবো। মধ্যেখান থেকে 4 ফালি করে নেব। টমেটোটা চেষ্টা করবেন হাইব্রিড টমেটো নেওয়ার। টমেটোর পিউরি বানানো হয়ে গেল। এবার একটা ফ্রাইং প্যানে 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেব। কিছু গরম মশলা আমাকে এই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে। এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো জাবিত্রি, দারচিনি, বড় এলাচ, স্টার এনিস, লবঙ্গ, গোলমরিচ আর সামান্য একটু জায়ফল। জায়ফল কিন্তু অল্পই নেবেন, নাহলে এটা তিতকুট টাইপের লাগে। হালকা যখন ফ্রাই হয়ে যাবে মিশিয়ে দেব 12-13টা কাজু। কাজুটাকেও হালকা ফ্রাই করব, বেশি ডিপ ফ্রাই করা যাবে না। যখন এরকম হালকা ফ্রাই হয়ে যাবে একটা মিক্সার জারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে এক এক করে পনিরগুলোকে দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচ স্লো করে দিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু নুন আর লঙ্কার গুঁড়ো। পনিরের তো কোনো আলাদা টেস্ট নেই, নুন লঙ্কা দিলে একটু সুন্দর টেস্ট আসবে। হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করলে কিন্তু পনির শক্ত হয়ে যায়। এটা কিন্তু আমি আপনাদের সব পনিরের রেসিপিই বলি। ভাজা পনিরগুলোকে জলের বাটির মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তাতে কি হবে, পনিরগুলো একদম সফট থাকবে। এই জলটাও ব্যবহার করে নেব পরে। এবার ওই রিফাইন্ড অয়েলের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দিয়ে তার মধ্যে সামান্য জিরে আর মৌরি ফোড়ন দেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটাকে খুব ভালো করে নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। তেলের মধ্যে ডাইরেক্ট এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। আমি এই রান্নাটাতে কিন্তু জিরের গুঁড়ো একদমই ব্যবহার করিনি। মিশিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার কুচি। হালকা যখন এগুলো ফ্রাই হয়ে যাবে টমেটো পিউরিটাকে অ্যাড করে দেব। টমেটো দেওয়ার পরেই কিন্তু একটু নুন অবশ্যই দেবেন। তাতে কি হবে, টমেটোটা ভালো সেদ্ধ হয়ে যায়। পুরো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। আপনি চিনি পছন্দ না হলে অ্যাড করবেন না। যখন এরকম ফুটতে শুরু করবে, কালারটাও দেখেছেন একদম চেঞ্জ হয়ে গেছে, মানে টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে মিশিয়ে দেব গরম মশলা আর কাজুর পেস্ট। সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে মেশাবো 2 চামচ ফ্যাটানো দই। দইটাকে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। 2-3 মিনিটের মধ্যে যখন মশলার থেকে তেল সেপারেট হয়ে যাবে, ভেজে রাখা পনিরগুলোকে মিশিয়ে দেব। এই নিরামিষ পনিরের টেস্টটা আমিষ যে কোনো রেসিপিকে হার মানাবে। দিয়ে দেবো সামান্য গরম মশলা, কেন আগে তো অনেকগুলো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। সবার শেষে দেব 2 কাপ গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে ঝোলের টেস্টটা কিন্তু দারুণ আসে। দেখুন ফুটে উঠেছে। দিয়ে দেবো ক্রাশ করা কসুরি মেথি। হাতে একটু
হালকা রাব করে নিতে হবে। আমাদের নিরামিষ পনির একদম রেডি। এটা আপনি লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে টেস্ট করবেন, খুব ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।